হে নবী, আপনি বলুন, সত্য সমাগত, মিথ্যা বিদূরিত। সত্য যখন আসবে, মিথ্যা লেজ গুটিয়ে পালাবে। যেরকম ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? অন্ধকার ঘরে যখন লাইট জ্বালানো হয়, আর অন্ধকার থাকতে পারে? পারে না। ঠিক অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের বিবেক, মানুষের অন্তরে যখন বিতৃষ্ণা হয়ে ওঠে, মানুষ যখন সহ্য করতে পারে না, তখন জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যেরকম ঠিক কিনা? মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছে, মানুষ তোমরা শুনে রাখো, যখন সত্য আসবে, হক যখন প্রতিষ্ঠিত হবে, তখন আর বাতিল এই ধরাধামে মাথা উঁচু করে থাকতে পারবে না। পবিত্র মুহররম মাস আরবি বছরের একটি প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে 4 মাস যুদ্ধ করতে নিষেধ করেছেন, যে মাসের 4টা মাসের বেশি সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধকেও হারাম করেছেন, তার ভিতরে একটি মাস হচ্ছে মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নেই, হারাম। এই মাসে যুদ্ধ করা কি? হারাম। তার মধ্যে এই বছরের মধ্যে একটি দিন আছে যেটাকে আমরা ইয়ামুল আশুরা বলে থাকি, বা আশুরার দিন বলে থাকি। আশুরা শব্দটি আসছে আশারা থেকে। আশারা মানে 10। যেহেতু মুহররম মাসের 10 তারিখে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি ফজিলতপূর্ণ দিন হিসেবে গণ্য করেছেন, এজন্য এর মর্যাদায় গুরুত্ব অনেক বেশি। জেনে রাখবেন, কিতাব থেকে আমরা পাই, দুনিয়া আল্লাহ পাক যেদিন সৃষ্টি করার শুরু করেন, যেই দিন উপক্রম করে সূচনা করেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় পয়গম্বর এবং আমাদের প্রিয় পয়গম্বরের 2 নাতি ইমাম হাসান এবং হুসাইনের জীবনের উপর বিশদ ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, প্রত্যেক পয়গম্বরের উপরেই এই পবিত্র আশুরার দিনে বিশেষ কিছু ঘটনা আছে। বিশেষ আযাব থেকে, গজব থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করেছিলেন। যে দিনটা, সেই দিন হচ্ছে এই মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তামাম মুসলিম বিশ্ব আমাদের নবী আসার আগের দিনগুলিকে অতটা গুরুত্বের সাথে দেখে না। গুরুত্বের সাথে দেখে, বা মুসলমানগণ গুরুত্বের সাথে লালন পালন করে ঈদ মাজারে, সেটা হলো কারবালার সেই করুণ কাহিনী থেকে। যেরকম ঠিক কিনা? কারবালার হৃদয় বিতারক ঘটনা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে বড় আঘাত হানে, কলিজায় বড় আঘাত দিয়ে যায়, কষ্ট দিয়ে যায়। আমরা আজকে জানব, সংক্ষিপ্ত সময় আমরা বোঝার চেষ্টা করব কারবালার যুদ্ধ কেন করা হয়েছিল, কারণটা কি। জানার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? খালি আমরা সারাদিন বা সারা জীবন চকি খসা গান শুনছি। আজ থেকে 15 বছর 20 বছর আগে জারি গান, সারি গান হইতো। এই মুহররম মাসে প্রথম 10 দিন লাঠি খেলা হইতো। হইতো কি হইতো না? চকি খসা গান হইতো, কিন্তু আসল ঘটনা কেউ বলতো না, খালি রং তামাশা করতো। যাত্রাপালা পর্যন্ত হইতো। আপনাদের দিকে হয় নাই? হইছে। বাবারা খেয়াল করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার দিন প্রতিষ্ঠা করার জন্য একে একে 1,24,000 পয়গম্বরদের শেষ নবী, বিশ্ব নবী, দরদি নবীকে দুনিয়ার বুকে যখন পাঠাইলেন, তিনার দ্বারা ইসলামের দিনকে পরিপূর্ণ করে দিলেন। আমার দয়াল নবী ইসলামের সুশীতল ছায়া তলে মানুষদেরকে ডাকলেন। মানুষ দলে দলে তার ডাকে সাড়া দিল। ইসলামের সুশীতল হাওয়া তাম পৃথিবীব্যাপী যখন ছড়িয়ে পড়ল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্ত, প্রিয় হাবিব, প্রিয় নবীকে এই দুনিয়া থেকে তার দিকে ডেকে নিলেন। তিনি উফাত হয়ে গেলেন। আমাদের নবী
দুনিয়া থেকে শরীয়তের পর্দার অন্তরাল হলেন। কোন নবীগণ মারা যায় না। নবীগণ মারা যায় না, নবীগণ মারা যায় না। নবীগণ শরীয়তের পর্দার অন্তরাল হয়, দুনিয়ায় থাকে না, কিন্তু তারা কবরেও জীবিত। যেরকম ঠিক কিনা? রওজা পাকে তারা জীবিত। বিশ্বনবী শরীয়তের পর্দার অন্তরাল যখন হলেন, বিশ্বনবীর ওফাতের পরে এই মুসলিম সাম্রাজ্যের শাসক কারা হবে এ নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়ে গেল। অনেক মতানৈক্যের পরে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে ইসলামের প্রথম খলিফা করা হলো। তিনি কিছুদিন পর ইন্তেকাল করলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে ইসলামের খেলাফতের মসনদে বসানো হলো। তিনাকে শাহাদত করা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামী সাম্রাজ্যের খেলাফতের মসনদে বসলেন, তিনাকেও শহীদ করে দেওয়া হলো, তিনিও শাহাদাত বরণ করলেন। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের খেলাফতের জন্য ইসলামের মসনদে বসলেন, তাকেও শহীদ করে দেওয়া হলো, তিনিও খেলাফতে থেকে পালন করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত বাকি তিনজনকেই শহীদ করে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। ইসলামের 4 জন খলিফার 3 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। খুব দিলের কান লাগাই শুনবেন, ইসলামের ইতিহাস কি সাক্ষ্য দেয় আমাদের জানা দরকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের পরে ইসলামের খেলাফতের দায়িত্বে বসার কথা ছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে, কিন্তু ইমাম হাসান এবং ইমাম হুসাইন বয়স কম হওয়া এবং যোগ্যতার কম হওয়ার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে টেম্পোরারি অস্থায়িত্বের ভিত্তিতে খেলাফতের মসনদে বসে দেওয়া হলো। যে যখন ইমাম হাসান যোগ্য হয়ে উঠবে, বয়প্রাপ্ত হয়ে যাবে, তখন মুয়াবিয়া হাসানের কাছে তার খেলাফত হস্তান্তর করবে। চুক্তি ছিল এটাই, যে মুয়াবিয়া ততদিন পর্যন্ত খেলাফত চালাবে, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ইমাম হাসান যোগ্য হয়ে ওঠে নাই, বয়প্রাপ্ত হয়ে ওঠে নাই। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন যোগ্যতম জলিল কদর সাহাবী, তিনি ইসলামের শাসন ব্যবস্থা পরিচালনা করলেন অত্যন্ত সূক্ষ্মভাবে। তার ঘরের মধ্যে একটা সন্তান ছিল, নাম ছিল এজিদ। কি নাম ছিল? জোরে বলেন, কি নাম? এই এজিদ অত্যন্ত দুষ্টু প্রকৃতির ছিল। এজিদ চিন্তা করলো মুয়াবিয়া আমার বাবা এখন সরকার, আমার বাবা এখন প্রেসিডেন্ট, আমার বাবার পরে আমাকেই প্রেসিডেন্ট হতে হবে। হাসান এবং হুসাইন 2 জনকে আর প্রেসিডেন্টের দায়িত্বে আসতে দেওয়া যাবে না, কারণ তারা যদি আসে তাহলে আমি আর ক্ষমতায় থাকতে পারবো না। তো কি করতে হবে? হাসান এবং হুসাইনকে পদ থেকে সরাইতে হবে। হাসান এবং হুসাইন কি করতে হবে? পদ থেকে সরাতে হবে। বাবার আবার খেয়াল করেন, আজকে যে আলোচনাটা হবে 2টা পার্ট হবে আলোচনার। আজকে প্রথম পার্ট হবে, আগামী দিনে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্ট হবে। কারণ লম্বা আলোচনা মসজিদের খুতবা শেষ করা যাবে না। ধৈর্য সহকারে শুনবেন এবং বুঝবেন। এজিদ কোন কোয়ালিটির লোক ছিলেন, এজিদের চরিত্র কেমন, সমস্ত ইতিহাসবিদগণ ঐক্যমত পোষণ করেছে যে এজিদ ছিল অত্যন্ত দুশ্চরিত্র একজন মানুষ। দুশ্চরিত্র, যার চরিত্র ভালো নয়। আচ্ছা বলেন তো, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? জোরে বলেন, কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামে অশান্তি তৈরি করবে, এজিদ খেলাফতের মসনদে আসে, এটা মুসলিম সমাজ মেনে নিতে পারবে না। খুব একটি খেয়াল করবেন, এজিদের চরিত্র সম্পর্কে তুলে ধরতে গিয়ে ইতিহাসবিদগণ বলেছেন এজিদ অত্যন্ত দুশ্চরিত্র মদ্যপানী ছিলেন, যিনি সব সময় মদ পান করতেন এবং নারীর প্রতি তার কৌলাপ ছিল। এই এজিদের এই খারাপ চিন্তার কারণেই তিনি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টজনকভাবে ইমাম হাসান এবং হুসাইনকে কষ্ট দেওয়া শুরু করলেন। কিতাবের মধ্যে আছে, ইতিহাস থেকে পাই, আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি ছিল সেই সময়ে। এই আব্দুল জব্বারের
একজন স্ত্রী ছিল, ওই সময়ের মধ্যে সবচাইতে পরমা, সবচাইতে সুন্দরী, সবচাইতে রূপসী। কোনো ব্যক্তি যদি আব্দুল জব্বারের স্ত্রীকে দেখত তাহলে তার প্রেমে পাগল পারা হয়ে যেত। কিন্তু সব মানুষগুলো আল্লাহকে ভয় করত, যার কারণে আব্দুল জব্বারের স্ত্রীর দিকে হাত বাড়াইতো না। কারণ ভয় কার? জোরে বলি কার? আল্লাহর। একজন মুসলমানের হাতে কখনো একজন নারী নির্যাতিত হতে পারে না, কারণ তার কাছে নিরাপদ। একজন মুসলমানের কাছে একজন নারী কি নিরাপদ? এই এজিদ কোন ক্রমেই আব্দুল জব্বারের স্ত্রী জয়নবকে দেখে ফেললেন। দেখে তার রূপ এবং তার মাধুর্যের কারণে পাগল হয়ে গেল, আশেকে দেওয়ানা হয়ে গেল। পিতার কাছে গিয়ে বলল, আব্বাজান, ও আমার ইসলামের প্রেসিডেন্ট মুয়াবিয়া, আমার আব্বাজান, আমি আব্দুল জব্বারের স্ত্রীকে যেইভাবে হোক আমি চাই। অন্যের স্ত্রী? কার স্ত্রী? অন্যের স্ত্রী। তাকে আমি বিবাহ করতে চাই আমি তাকে। বাবার আবার খেয়াল করেন, হজরতে মুয়াবিয়া বললেন, বেটা, এটা কখনো সম্ভব নয়। তুমি তাকে বাদ দিয়া কুমারী যে কোনো মেয়েকে যদি চাও, যত মহারণা দেওয়া দরকার, যত টাকা দেওয়া দরকার, আমি তাকে দিয়ে তোমার সঙ্গে বিবাহ করে দেব। খবরদার, খবরদার, তুমি অন্য কোনো মেয়ের দিকে নজর দিও না। এটা বাপ হিসেবে সন্তানকে শাসন করলো। কিন্তু কুত্তার লেজ কখনো সোজা, জোরে বলেন, হয়? কুত্তার লেজ কখনো সোজা হয় না। এই ইয়াজিদ বাবার কাছে গিয়ে যখন বললেন, শুনল না। মায়ের কাছে গিয়ে ধরলেন, মা, যেইভাবে হোক আমি আব্দুল জব্বারের স্ত্রী জয়নবকে আমি চাই। আমার বাহু ডোরে তাকে আবদ্ধ করে নিব, তার প্রেমে আমি মুক্ত হয়ে তার প্রেমের মধ্যে সাঁতার কাটবো, আমি তার হয়ে যেতে চাই। মায়ের মন সন্তানের আকুতি মিনতি দেখে বুঝতে পারলেন যে আমার সন্তান দেওয়ানা হয়ে গেছে। যদি আব্দুল জব্বার স্ত্রী জয়নবকে তার সঙ্গে না দিয়ে দেই, আমার ছেলে যে কোনো একটা অঘটন ঘটাবে। কিন্তু মেয়ে মানুষ তো বেশি কিছু করতে পারে। কিন্তু মনে মনে সাপোর্ট ছিল, কারণ শৈল যতই চোর হোক, মায়ের মনের মধ্যে চোরের জন্য একটু দয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন বাপে কইছে ভাত দেশ না, মায়ের চুরি করে ভাত দিয়ে আসে না? আসে না? কারণ মায়ের মহব্বত বেশি। খুব খেয়াল করবেন। এবং এজিদ এবার ষড়যন্ত্র তৈরি করলেন। এমন ষড়যন্ত্র করলেন যেই ষড়যন্ত্রের কারণে আব্দুল জব্বার তার সুন্দরী, পরমা সুন্দরী স্ত্রী জয়নবকে তালাক দিয়ে দিলেন। কি দিলেন? তালাক দিলেন। এবার এজিদ ভাবছে তাহলে ভালোই হলো, যেহেতু আব্দুল জব্বার তার স্ত্রী জয়নবকে ছেড়ে দিয়েছে, এখন তো তাহলে আমি তাকে বিবাহ করতে পারবো। এই পয়গাম নিয়ে যখন স্ত্রী জয়নবের কাছে যখন এজিদ সংবাদ পাঠালেন, খবর পাঠালেন, এজিদের প্রস্তাব জয়নব তুচ্ছকারে ছুঁড়ে ফেলে দিলেন যে তোমার মতো দুশ্চরিত্রের কাছে আমি বিবাহ বসব না। কারণ মানুষ তো বুঝে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। এর কিছুদিনে পরেই আল্লাহ রসুলের প্রিয় নাতি, বড় নাতি হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি জয়নবকে বিবাহ করলেন। কাকে বিবাহ করলেন? জয়নবকে। যেই জয়নব আব্দুল জব্বারের আগের স্ত্রী ছিল। এবং যখন প্রস্তাব করলেন, জয়নব প্রস্তাবের মধ্যে সাড়া দিলেন যে আমি আল্লাহ রসুলের প্রিয় নাতি হাসানকে বিবাহ করতে ইচ্ছুক আছি, আমি তার কাছে বিবাহ করব। বাবারা আমার খেয়াল করবেন, কিছুদিন পরে যখন হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই আব্দুল জব্বারের তালাকপ্রাপ্ত পরিত্যক্তা স্ত্রী জয়নবকে যখন বিয়ে করলেন, স্বাভাবিকভাবে এজিদের সঙ্গে হাসানের একটা শত্রুতা তৈরি হয়ে গেল। বলে এত কিছু করলাম আমি বিয়ে করার জন্যে, আর আমি পাইলাম না, হাসান তুমি বিয়ে করলে, এবার তোমার সাথে লাগা আছে। শত্রুতা ওখান থেকে তৈরি হয়ে গেল একজন মেয়েকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? একজন মেয়েকে কেন্দ্র করে। কলিজার মধ্যে আগুন লেগে গেছে। যেইভাবে হোক হাসানের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। এক নম্বরে ষড়যন্ত্র শুরু করে একজন মেয়েকে কেন্দ্র করে। একজন মেয়েকে কেন্দ্র করে। কারবালার করুণ ইতিহাস এত সংঘাত হতো না, কারবালার ইতিহাস এত জটিল ও কঠিন হইতো না,
এই কারবালার ইতিহাস, ইসলামের বিচ্ছেদপূর্ণ ইতিহাস এত কঠিন হয়েছে একজন নারীকে কেন্দ্র করে, যেরকম ঠিক কিনা। এজিদ ছিল দুশ্চরিত্র লম্পট, সারাদিন মদ খাইতো, সারা রাত মদ খাইতো, বিরহে কাতর হইয়া ছাকা খাওয়া পাগলার মতো রাস্তার ধারে পড়ে থাকে। জয়নবকে পায় নাই, মদ খায়, গাঁজা খায়, নিষিদ্ধ জিনিসগুলো খায়। যেই সময় ইসলামের মধ্যে সরাসরি মদকে হারাম করা হয়েছে, যেই সময় জেনাকে সরাসরি হারাম করা হয়েছে, এই এজিদ সেই সকল খারাপ কাজগুলি করত, যার কারণে সমাজের কোনো লোক তাকে ভালোবাসত। স্বভাবতভাবেই মনের মধ্যে হিংসাটে ভাব, যেইভাবেই হোক, যেভাবেই হাসান এবং হুসাইনকে প্রতিশোধ দেব আমি, আমার জয়নবকে কেন কেড়ে নিল, আমি এর প্রতিশোধ না নিয়ে জিত ঠান্ডা হব না। এবার তিনি চিন্তা করলেন, আমি যদি সরাসরি হাসান এবং হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে যাই, তামাম মুসলিম মিল্লাত হাসান এবং হুসাইনের পক্ষে না বিপক্ষে? জোরে আওয়াজ দিয়ে এখন পক্ষে না বিপক্ষে? বলে আমি যদি সরাসরি যুদ্ধ করতে যাই, প্রতিশোধ নিতে চাই, তামাম মুসলিম মিল্লাত আমাকে শেষ করে দিবে। সুতরাং কৌশলে কাজ করতে হবে, এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙবে। কৌশল। মুয়াবিয়ার কাছে গিয়ে বলছে, আব্বাজান দেখবেন, খেয়াল করবেন, ছেলে যদি মদ খায়, ছেলে যদি রাস্তার ধারে উল্টি পড়ে থাকে, বাপে লোক ধরে, যাচ্ছে মোর বেড়াটা বুঝেন তো, ওই কী চাই সেটাই দিন, পাগলামি জানি না করে। বলেন তো বাবারা বলে কি বলে না? তো মুয়াবিয়াও চাইতেন যে তার ছেলেটা ভালো হোক, তার ছেলেটা ভালো হোক। মুয়াবিয়া ইয়াজিদকে ডাক দিয়ে বলে, বেটা ইয়াজিদ, তুমি জয়নবকে পাও নাই, তার বিরহে পাগল হয়ে গেছো, মস্তানা দিওয়ানা হয়ে গেছো, তো পাগল হয়ে গেছো। তোমাকে আমি প্রস্তাব করতেছি বেটা, হে তুমি কি চাও, কি পাইলে পরে তুমি ঠান্ডা হবে, খারাপ কাজগুলো ছেড়ে দিবা, মদ খাবে না, নারীর পিছনে ছুটবে না, তুমি রাস্তার ধারে পাগলা হয়ে পড়ি থাকবা না, তুমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করবে, বলো তো কোনটা জিনিস তুমি চাও? এবার এজিদ কৌশলে বলে, আব্বাজান আমি জয়নবকে পাই নাই, সেই বিরহ আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে খলিফা বানায় দেন, ইসলামের প্রেসিডেন্ট বানায় দেন, তাহলে আমি সব ভুলে যাব। নাউজুবিল্লাহ বলেন। কৌশলে বাপকে বলেন, আব্বা আমাকে প্রেসিডেন্ট বানাই দেন, আমাকে কি বানাই দেন? প্রেসিডেন্ট বানাই দেন। যেহেতু জয়নবকে পাই নাই, আর আপনিও চাচ্ছেন যে তা আপনার বেটা ভালো হোক, আমাকে যদি ভালো করতেই চান তাহলে আমাকে প্রেসিডেন্ট বানাই দেন, আমাকে খলিফা বানাই দেন, তাহলে আমি সব ভালো হয়ে যাব। মুয়াবিয়া চিন্তা করলেন, হয়তোবা আমার ছেলে এই খেলাফতের মসনদে বসে ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে ভালো হইতে পারে, এই জন্য তিনি দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু প্রকৃতপক্ষে দায়িত্ব পাওয়ার কথা ছিল হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দিয়ে দিলেন এজিদকে। দিয়ে দিলেন কাকে? এজিদকে। খুব খেয়াল করবেন, এই ইতিহাসগুলো তো সবসময় বলা হয় না, আবার আপনারা এভাবে জানেনও না। খুব খেয়াল করবেন, আপনারা একসময় শুনছেন ওই জারি গানের মধ্যে, চকি খোসা গানের মধ্যে, কিন্তু আসল তথ্য আপনাদের কেউ বলে নেই। বাবার আমার খেয়াল করেন, স্বাভাবিকভাবেই একজন মানুষের ঘরে যখন 2জন বা 3জন স্ত্রী থাকে, এই 2-3জন স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী যেটা, তার প্রতি স্বামীর মোহাব্বত কম হয় না বেশি হয়? কি ভাই, কম হয় না বেশি হয়? আপনি হেলান দিয়েছেন কে? খুব খেয়াল করেন বাবাজি আমার, হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা 3জন স্ত্রী ছিলেন। কয়জন? জোরে বলি কয়জন? কে বলে কথা কন না কে? কয়জন স্ত্রী ছিল? 3জন। প্রথম স্ত্রীর নাম ছিল হাসনা বানু। কি বানু? হাসনা বানু রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জায়দা রাদিয়াল্লাহু তাআলা। আর 3য় নম্বর স্ত্রীর নাম ছিল জয়নব। যেই জয়নবকে এজিদ ভালোবাসত, আব্দুল জব্বারের স্ত্রী ছিল। এই জয়নব ছিল পরমা সুন্দরী। স্বাভাবিকভাবে জয়নবকে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা নিকাহ করলেন, বিবাহ করলেন, আস্তে আস্তে জায়দার প্রতি তার ভালোবাসা কিছুটা কমে গেল। আর হাসনা বানু বড় স্ত্রী ছিলেন, তার ঘরের মধ্যে সন্তান ছিল, যার কারণে বেশি সময় না দিলেও তিনি অতটা মন খারাপ করতেন না, কারণ তার তো ছেলে মেয়ে নিয়েই সে সারাদিন ব্যস্ত থাকে। স্বামীর প্রতি তার একেবারে অত চাহিদা ছিল না। স্বামীর খেদমত করতেন, তার খোঁজখবর রাখতেন। কিন্তু জায়দার মনে মনে শত্রুতা, জয়নবকে বিয়ে করার পরে আমার স্বামী আর আমাকে দেখতে পারে, কিন্তু আসলে তা নয়।
তিনি স্বাভাবিকভাবেই যতটা ভালোবাসা দরকার ছিল স্ত্রীদের, যতটা হক তিনি সঠিকভাবে আদায় করেছিলেন। কিন্তু যেই জন্য শুধুমাত্র জয়নবকে নতুন বিয়ে করেছেন, স্বাভাবিকভাবে নতুন স্ত্রীর প্রতি একটি মহব্বত বেশি থাকে, যেরকম ঠিক কিনা? এই জয়নবের প্রতি তার ভালোবাসা একটু মধ্যস্থী ভালোবাসা ছিল। এই ভালোবাসা মধ্যম স্ত্রী জায়দার কলিজায় সহ্য হইল না, হিংসার আগুনে জ্বলে পুড়ে সারকার হইতো আর মনের আগুনে জ্বলতো। বাবার আমার খুব খেয়াল করবেন, হাসান মনে মনে খেয়াল করেছিল যে আমার স্ত্রী জয়নবকে বেশি ভালোবাসার কারণে জায়দা বুঝে আমার কাছ থেকে একটু দূরে চলে যাচ্ছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিকভাবে তিনজন স্ত্রীকে সমান তালে ভালোবাসতেন, কিন্তু জায়দা সেটা বুঝলো না। জায়দা মনে করলো জয়নবকে পরে বিয়ে করছে, মনে হয় জয়নবকেই বেশি ভালোবাসে। ও বাবাজি আমার খেয়াল করবেন, কোনো কারণে এই খবরটা এজিদের কানের মধ্যে পৌঁছে গেছে যে হাসানের দ্বিতীয় স্ত্রী জায়দা স্বামীর সঙ্গে আর বেশি বনিবনা নাই, বেশি বনিবনা নাই। এজিদ এবার চিন্তা করলেন, এখনই সুই ঢুকার সময় আসছে, একটু সুযোগ পাইলেই মানুষ সুই ঢুকে দেয়, যেরকম ঠিক কিনা? আপনি স্বাভাবিকভাবে যতই উপকার করেন, যতই ভালোবাসেন, যদি একদিন তাকে একটু সুযোগ দেন, বসার সুযোগ দেন, তাহলে সে জায়গা তোমার দখল করে ছেড়ে দিবে, যেরকম ঠিক কিনা? এজিদ চিন্তা করলো, আমি যদি জায়দাকে আমার হাত করতে পারি, তাহলে এই জায়দাকে আমার কবজায় নিয়ে আসতে পারলে, তাহলে আমি হাসানকে কতল করতে পারবো, হাসানকে আমি খুন করতে পারবো, আমি প্রতিশোধ নিতে পারবো। আমার অন্তরে যে আগুন আছে, আমার কলিজায় যে জ্বালা আছে, সেই জ্বালা আমি মিটাইতে পারবো। কিন্তু জায়দার কাছে তো সরাসরি যাইতে পারে না, কারণ জায়দার সঙ্গে কথা বললে মানুষ সন্দেহ করবে, কি করবে না? যেরকম করবে, কি করবে না? করবে। সেই সময়ের মধ্যে একজন বুড়ি বৃদ্ধ মহিলা ছিল, সেই বৃদ্ধা মহিলার নাম ছিল মাইমুনা। কি নাম ছিল? মাইমুনা নাম ছিল মাইমুনা। আর আমাদের এলাকার মধ্যে বাংলাদেশেও এখন যদি কেউ সকল ঘুরি করে কই ময়মুনা বুড়ি গুনা আইলো, যেরকম ঠিক কিনা? ময়মুনা বুড়ি বলে গালি দেয়, আছে না নাই? আমাদের সমাজেও এরকম বুড়ি এখনো আছে। ইয়ের কথা কি ওক লাগায়, ওর কথা কি ওক লাগায়। দেখবেন যে আড়াই চাউলের সাথে হাইব্রিড চাউল মিশেল করিয়ে গড়ে চলা দিবে চায়, সব কিছু সাপের মুখতেও এক চুমা, আবার ভালো মানুষের মুখতেও এক চুমা। খুব খেয়াল করবেন। এজিদ এবার চিন্তা করলেন, এমন একজন মহিলাকে খুঁজে বের করতে হবে যেই মহিলা জায়দার সঙ্গে ভালো সম্পর্ক, জায়দাকে যে সরাসরি আমার হয়ে কাজ করানোর জন্য উদ্বুদ্ধ করতে পারবে, তাকে আমার দরকার। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ছিল এজিদের একজন ঘনিষ্ঠতম সৈন্য, ঘনিষ্ঠতম কাছের লোক, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খোঁজ করতে বললেন যে এমন একজন মহিলাকে খোঁজ করো যে মহিলা জায়দার কাছ থেকে আমার কাজ হাসিল করাই দিতে পারবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুঁজতে খুঁজতে মাইমুনা বুড়িকে পাইলেন। মাইমুনা বুড়িকে প্রলোভন দেখালেন, বুড়ি এই বয়সে এত কষ্ট করে জীবন যাপন করো, তোমার অনেক কষ্ট, আমাদের বাদশাহ এজিদের সহ্য হয় না, তুমি যদি এজিদের হইয়া কাজ করো তাহলে তুমি রাজদরবারের মধ্যে রাজা রানীর মতো থাকতে পারবা। স্বাভাবিকভাবে মহিলা মানুষের লোভ একটু বেশি, যেরকম ঠিক কিনা? চিন্তা করলেন বুড়ি মানুষ, আমি যদি এজিদের কিছু কাম করে দিই, এজিদ যদি শেষ বয়সে এসে আমাকে কিছু ভালো ভালো খাবার দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, সেটা তো আমার জন্য ভালো। এবার এজিদের কাছে গিয়ে বলতেছে, মাইমুনা বুড়ি আমাকে কি কাজ করতে হবে, কোন কাজের জন্য আমাকে ডেকেছেন? বলেছে আমাকে এমন একটা কাজ করে দিতে হবে যেই কথাটা তুমি জানবো, আমি জানবো, উবাইদুল্লাহ জানবে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না, টপ সিক্রেট, গোপন কথা। কি কথা? গোপন কথা, কাউকে বলা যাবে না। বলে কাজটা কি? বলে তুমি কাজটা হলো, তুমি তো ভালো করেই জানো আব্দুল জব্বারের পরিত্যক্তা স্ত্রী জয়নবকে আমি ভালোবাসতাম, কিন্তু হাসান তাকে বিবাহ করেছে, আমি জয়নবকে বিয়ে করতে পারি নাই। আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ। আমি যতটা কষ্ট পাইছি আমি হাসানকে ততটাই কষ্ট দিতে চাই। আমি চাই যে আমি হাসানের দ্বিতীয় স্ত্রী জাহেদাকে বিয়ে করব। ভুল বুঝাইলেন যে আমি জাহেদাকে কি করব? বিয়ে করবো। আসলে বিয়ে করবে না। কি করবে না? বিয়ে করবে না। এইবারে জাহেদাকে ফুসলিয়ে ফাসলিয়ে ষড়যন্ত্র করে নিয়ে আসলেন। আসার পরে এজিদের সম্মুখে দাঁড়ালেন। এইবারে জায়দাও থরথর করে কাঁপে। এজিদ আমাকে কি জন্য ডাকছে, কারণটা কি?
এজিদ ধরে বলে, তোমাকে আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবা। যেই দিন থেকে জয়নবকে বিয়ে করেছে সেই দিন থেকে হাসান তোমার কাছ থেকে দূরে চলে গেছে, তোমাকে দেখতে পারে না। তুমি বড় অবহেলিত হয়ে গেছো, তুমি বলো লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে গেছো, তোমার আর চুল পরিমাণ দাম হাসানের কাছে নাই। সুতরাং আমি তোমাকে একটি প্রস্তাব করি, তুমি যদি আমার কথায় রাজি হয়ে যাও তাহলে আমি এজিদ তোমাকে বিয়ে করব, তোমাকে আমার রাজরানী বানায় রাখবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি তোমাকে আমার কি বানাবো? রাজরানী বানাবো। শুধু তাই নয়, তুমি হাসানের ঘরের মধ্যে আসো, তার ঘরের মধ্যে 3 জন স্ত্রী, তার একবেলা খাবারও জোটে আরেকবেলা খাবারও জোটে না, একবেলা রুটি জোটে আরেকবেলা রুটি জোগে না, খুব কষ্টে তোমরা কালাতিপাত করো, দিনাতিপাত করো। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত তোমার যত অলংকার প্রয়োজন, যত স্মরণের প্রয়োজন, যত টাকা পয়সা, যত সম্পত্তির প্রয়োজন, আমি এজিদ সবগুলো তোমার নামে লিখে দেব। এবার জায়দা চিন্তা করলেন, আসলে তো ঠিক, আমার স্বামী তো ভাতও দিবের পারে না ঠিক মতো, আর সোনা বানা তো দূরের কথা, যদি এজিদ আমাকে বিয়ে করে, নারী মানুষের মন অল্পতেই সম্পদের প্রতি গলে যায়। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে সব লোককে বিশ্বাস করা যায়, কিন্তু শত্রুতাপূর্ণ কোনো স্ত্রীকে বিশ্বাস করা যায়? স্ত্রীকে বিশ্বাস করেই মানুষ ধ্বংস হয়েছে, এই নারীকে যারাই বিশ্বাস করে তারাই ধ্বংস হয়। জোরে কোন ঠিক কিনা? কারণ এই নারীর মনের মধ্যে এমন থাকে, এরা একবার ক্ষমতায় বসতে পারলে বাপ দাদা 14 গোষ্ঠীর প্রতিশোধ নিয়ে তারা বলেন ঠিক কিনা? এরা সুযোগ খোঁজে, সুযোগ খোঁজে খালি কিভাবে ঝগড়া কানি নেওয়া যায়। এই হলো নারী জাতি। আর আমরা এমন বলদ, আমরা এমন বোকা, আমরা সেই নারীদেরকে এমন এক জায়গায় বসে রাখি যাদের পা চাটার জন্য আমরা তৈরি হয়ে আছি। জোরে বলি নাউজুবিল্লাহ। খেয়াল করবেন, এই জায়দা প্রথমত রাজি হলেন না, বাড়িতে গিয়ে বোঝাবুঝির জন্য সময় দিলেন। বাড়িতে 2-4 দিন বোঝার পরে মাইমুনা বুড়ি প্রত্যেক দিন যায় আর কানের মধ্যে বিষ ঢালি তুই আসে। একদিন কয়, 2 দিন কয়, 5 দিন, 7 দিন, বলতে বলতে নারী মানুষের মন আস্তে আস্তে মনটা গলি গেছে, সে এজিদের কুপ্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেছে। বাবার আমার মাইমুনা বুড়ি বলল, তোমাকে কোনো চিন্তা নাই, হাসানকে যেইভাবে প্রয়োজন আমি এইভাবে হত্যা করার রাস্তা তোমাকে বলে দিব। প্রথমত তিনি কি করলেন, কিছু খাবার দিলেন, খেজুর দিলেন। কি দিলেন? খাবার, খেজুর দিলেন। যেই খেজুরের মধ্যে বিষ মিশ্রিত করে দিলেন, বিষ মাখাই দিলেন, বললেন এই বিষগুলো তুমি তোমার স্বামী যখন তোমার কাছে আসবে, তোমার স্বামীকে তুমি খাওয়াই দিবা। জায়দা খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে স্বামীকে অনেক সেবা শুশ্রূষা করে খাবার তুলে দিয়েছে। সেই খাবারগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেয়েছে, যার কারণে তার পেটের মধ্যে গেছে, বিষ কোনো কাজ করতে পারে নাই। সেই দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন খাবারের সঙ্গে বিষ খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে তিনি হাসনা বানুর ঘরের মধ্যে আসলেন। স্বামীর শুশ্রূষা করার পরে প্রথম স্ত্রী হাসনা বানু তার স্বামীকে জিজ্ঞাসা করেন, আপনার এমন অসুস্থতা কারণটাকে কি হয়েছে? স্বামী বা চিন্তা করলেন, আমি যদি আমার দ্বিতীয় স্ত্রীর কথা বলি যে তার ঘরের মধ্যে যাওয়ার কারণে, তার খাবার খাওয়ার কারণে আমার এই অসুখ হয়েছে, তাহলে ওরা সতীনে সতীনে ঝগড়া লাগবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্যে তিনি কথাটা না বলে গোপন রেখেছেন। কথা গোপন রাখছে। কথা কি করছে? স্বাভাবিকভাবে কিছুদিন পর্যন্ত জায়দার ঘরে যাওয়া আসা বন্ধ করে দিলেন। এইবারে এজিদও মনে মনে ক্ষিপ্ত, হয় রে, প্রথম মিশন ফেল হয়ে গেল। মাইমুনা বুড়িও চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এইবার তিনি স্বাভাবিকভাবে কিছুদিন জায়দার কাছে আসা বন্ধ করে দিলেন। কিছুদিন যখন পার হয়ে গেল, আবার মাইমুনা বুড়ি এজিদের পরামর্শক্রমে জায়দার কাছে আসলেন। জায়দার কাছে আসার পরে বললেন, এবার আগে যে কাম করেছো তাতে তোমার ঘরে এসে তোমার স্বামী আর কিছু খাবে না, এবার তোমাকে কৌশল শিখাই দেই, তুমিও খাবে, তোমার স্বামীও খাবে। একে পাত্রের থেকে যখন 2 জনে খাবে তখন আর স্বামী তোমাকে অবিশ্বাস করবে না, তোমার সঙ্গে খানা খাবে। বলে, আমিও যদি খাই তাহলে আমিও তো মারা যাব। আমিও কি যাব? মারা যাব। বলে, একে প্লেটে 2 জনে যদি খাই, বিষ লাগানো থাকে, তাহলে ওগুলো খাতে আমিও মারা যেতে পারি। বলে, হ্যাঁ তুমি মারা যাইতে পারো, তবে সম্ভাবনা খুব কম। বলে, কেমন কথা? বলে, যেই খাবারগুলোর মধ্যে বিষ লাগানো হবে সেই খেজুরগুলোর মধ্যে দাগ দেওয়া হবে, ক্রস চিহ্ন দেওয়া হবে। তুমি খাবা সাদা সাদাগুলো, যেগুলোর মধ্যে কোনো দাগ নাই সেগুলো তুমি খাবা, আর যেগুলোর মধ্যে দাগ লাগানো আছে সেগুলো তোমার স্বামীকে খাওয়াবা। বাবার আমার কিতাবের মধ্যে আসলেন জায়েদা সঙ্গ 2 জনে বসে একসঙ্গে খানা খাচ্ছে। ইমাম হাসানের মনের মধ্যে আর কোনো সন্দেহ নাই, কারণ স্ত্রী তো তার সাথেই খাইতেছে।
স্ত্রীর সাথেই খাইতেছে। খাওয়া শুরু করে দিলেন, খাবার মুখে দেয়, যাই দাও একটা করে খায় বিসি ফেলে দেয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও খায় বিসি ফেলে দেয়। খাইতে খাইতে যখন কিছুক্ষণ পেট ভর্তি হয়ে গেছে, পেটের মধ্যে যাওয়ার কারণে এক ধরনের তামার বিষ, এই তামার বিষ পেটের মধ্যে গেলেই তৎক্ষণাৎ কাজ করে না, কিছুক্ষণ পর কাজ শুরু করে দেয়। এই তামার বিষ যখন তার পেটের মধ্যে চলে গেছে, অসুস্থ হয়ে গেলেন। ঘরের মধ্যে ঘুরুকে কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে সেখানেই মারা গেলেন। সেখানে শাহাদাত বরণ করলেন। সেখানে কি করলেন? শাহাদাত বরণ করলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ভাইয়ের কাছে সেই সময় ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ভাইকে বললেন, ভাই কে আপনাকে বিষ পান করেছে, আপনি তার নামটা বলে আমি তার প্রতিশোধ নেব। বড় ভাই হাসান হাত ধরে বলে, ভাই রে হুসাইন, আমার তাকদীরের মধ্যে যেটা লেখা ছিল, আমার নানা তো ভবিষ্যৎবাণী করে দিয়েছে, তোরা দুইটে ভাই, একজন জহরে মারা যাবি, আরেকজন কারবালার প্রান্তরে মারা যাবি। ভাইরে আমি শহীদ হয়েছি, প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নাই। তবে ভাইরে শেষ পর্যন্ত তোমার কথা, তুমি সত্য পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবে। ভাইরে আমি হয়তো আর কিছুক্ষণ পর চলে যাব, আমার বিষের যন্ত্রণা সহ্য হয় না রে ভাই, আমি তোমাকে একটি আংটি খুলে দিচ্ছি, আমার হাতের আংটিটা তোমাকে দিয়ে দিলাম, এই আংটিটা তোমার কাছে রাখো রে ভাই। এই আংটির ভিতরে একটা চিঠি আছে, এই চিঠিটা তুমি কোনোদিন খুলবা না। যেই দিন কারবালার প্রান্তরের মধ্যে তুমি বিপদে পড়ে যাবা, সেই সংকটময় মুহূর্তে তুমি আংটিটা খুলবে। এই আংটির মধ্যে যে নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ তুমি পালন করবে, এই আংটির বিরোধিতা তুমি কিছুই করবে। ভাইরে আমার 3 জন স্ত্রী রয়েছে, এই 3 জন স্ত্রীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। কি ব্যবহার করবে? জোরে বলেন, কি ব্যবহার? ভালো ব্যবহার করবে। কারণ নাম বললে জায়দার উপর প্রতিশোধ নিতে পারে, অত্যাচার শুরু হয়ে যেতে পারে। এই জন্যে তিনি নাম বললেন না, শুধু বললেন তুমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমি তোমার ভাই শাহাদত বরণ করতেছি, এই জন্য কষ্ট পেও না, কারণ আমাদের নানা যেটা ভবিষ্যৎবাণী করেছে সেটাই তো সংগঠিত হবে। তোমার প্রতি আমার একটাই নসিহত, ওয়াকুল জাল হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যকে সত্য হিসাবেই প্রতিষ্ঠিত করবে, মিথ্যার কাছে কখনো মাথা নত করবে